গেল ২০ জুন এশিয়া কাপ আর্চারির লেগ ২-এ রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন বাংলাদেশি তরুণ আর্চার আব্দুর রহমান আরিফ। ২০১৯ সালের পর এই প্রথম এশিয়া কাপে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন কোনো বাংলাদেশি। এত বড় এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত এই আর্চার। দেশ টিভিকে জানিয়েছেন, আত্মবিশ্বাস নিয়েই গিয়েছিলেন খেলতে, তবে এত ভালো করবেন সেটা কল্পনাতে ছিল না। এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে গোল্ড মেডেলে নিয়ে আসবো বা ভালো কিছু হবে, বাট এরকম কনফিডেন্স ছিল না, নিজের বেস্টটা দিব, তারপরে আল্লাহ তাআলা যেটা করবে এটাই আর কি। এখানেই থেমে থাকতে চান না আলিফ, স্বপ্ন দেখেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ের। এশিয়া কাপ গেল, তারপরে ওয়ার্ল্ড কাপ যাবে, ওয়ার্ল্ড কাপে যদি মেডেল পাই তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তারপর অলিম্পিক চিন্তাভাবনা। আগেই তো মনে করেন অলিম্পিক চিন্তাভাবনা নিলে তো বিষয়টা মনে করেন এক লাভে তো ধরা যায় না কোনো কিছু, তাই না? স্টেপ বাই স্টেপ যেতে হয়। তো চিন্তা করবো এশিয়া কাপ গেছে, ওয়ার্ল্ড কাপ যাবে ইনশাল্লাহ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, দেন অলিম্পিক আমরা ধরবো ইনশাল্লাহ। আলিফকে নিয়ে আশাবাদী তার কোচরাও, জানিয়েছেন তাকে নিয়ে প্রত্যাশার কথা। ও যদি নার্ভাস না হয় তাহলে আমরা আশাবাদী, এবং এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা অলিম্পিকেও পদক পাবো। এর পরের লাইনগুলো আমরা ওইভাবে আগাচ্ছি। এখন অলরেডি আমাদের পাইপলাইনে আরও কিছু প্লেয়ার চলে আসছে যাদের বয়স 15 বছর, 14 বছর, 16 বছরের মধ্যে। তো আমরা ওই লাইনে আসি এবং আমরা আশাবাদী ছিলাম আর কি। ওর প্রতি একটা বিশ্বাস ছিল, কারণ ও যেগুলো ম্যাচ জিতে এই ফাইনালে গেছে সবগুলো হচ্ছে ও ভালো মেরেই গেছে। এমনও আছে যে 30-এ 30 অনেকবার মারতে হয়েছে ওর। আলিফকে নিয়ে অলিম্পিকের জন্য আলাদা করে পরিকল্পনার কথা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। আলিফের অভিভাবক এবং বিকেএসপি একই রকম ফেডারেশন তো চাই, নিশ্চয়ই সবারই চাওয়া একই। তো আমাদের আলিফ সহ আর্চারি কিছু প্লেয়ারদেরকে নিয়ে 2028 অলিম্পিকে আমরা ভালো কিছু করতে চাই। একই রকমভাবে আলিফকে নিয়ে পদক জিততে চাই, পরিষ্কার ভাষায়। এটা বিকেএসপির স্বপ্ন এবং সেই স্বপ্ন অনুযায়ী আমরা বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছি। শুধু আলিফ নয়, আর্চারিতে ভালো করার লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক। শুধু 2028 অলিম্পিক না, 28-এর পর 32 এবং 36 অলিম্পিক পর্যন্ত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচি আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। এর সাথে প্রশিক্ষণ, এর সাথে বাজেট, এর সাথে খাদ্য পরিকল্পনা, যাবতীয় সমস্ত কিছু নিয়ে প্রশিক্ষণ সরঞ্জামাদি, কোচে যে যারা আছে তাদের কি করতে হবে, যাবতীয় সমস্ত কিছু কনসেপ্ট পেপার উইথ বিকেএসপি। বাট আমাদের লক্ষ্য আলিফের মতো প্লেয়ারকে যেহেতু আমরা পেয়েছি, 28 অলিম্পিকে পদক জিততে চাই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সোনালী ব্যাংকের হকি ছিল